আপনারা দেখছেন বাংলা এগিয়ে। ভোরের আলোর এই অনুষ্ঠানটা প্রত্যেক বছরই এই ঈদের আগে রমজান মাসে সমস্ত এলাকার অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মানুষদের তারা একটা উপহার তুলে দেয় এবং সেই উপহার সামগ্রী পড়ে তাতে ঈদের উৎসবে সামিল হতে পারে। ভোরের আলো সমাজসেবী সংগঠন, আমাদের এখানে সবাই আমরা উপস্থিত হয়েছি তাদের আমন্ত্রণে, এবং আমি বিশ্বাস করি যে এই যে রমজান মাসের যে পবিত্রতা এবং ঈদের উৎসবে সামিল হওয়ার জন্য ভোরের আলো যে ব্যবস্থা করেছে, এবং বিশেষ করে যারা ভোরের আলো সংগঠক আছেন তাদের আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর সমস্ত রোজাদার যারা আছেন তাদেরকে আমি আন্তরিক নমস্কার এবং আল্লাহর কাছে প্রার্থনা করি সকলের মঙ্গল হোক এবং এই মঙ্গলের মধ্য দিয়ে আমরা ঈদ উৎসবে সামিল হতে পারব। ধন্যবাদ। আমরা এই পবিত্র ঈদ উপলক্ষে সকল গরিব দুস্থ মানুষ, সকল সম্প্রদায়ের মানুষকে আমরা এই বস্ত্র দিয়ে সহযোগিতা করে থাকি। কারণ ঈদ উপলক্ষে সকলে নতুন বস্ত্র পরিধান করেন। এবার যেহেতু ধর্ম যার যার উৎসব সবার, সেই জন্য আমরা গরিব এবং সমাজে যারা পিছিয়ে পড়া মানুষ তাদের পাশে থাকার জন্য আমরা এই দীর্ঘ 10 বছর এখানে ভোরের আলোর পক্ষ থেকে আমরা মানুষের পাশে থেকে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকি। সারা বছর মানুষের পাশে থেকে কাজ করি এবং আগামী দিনেও মানুষের দোয়া আশীর্বাদ নিয়ে মানুষের পাশে থেকে কাজ করে যাবে। এবং এই যে ঈদের জন্য কি বার্তা দিতে চান? ঈদের জন্য একটাই কথা বলবো, সকলেই সম্প্রীতির মধ্যে গলা মিলে একসঙ্গে সকলেই সর্বধর্ম সকলে মিলে ঈদ উৎসব পালন করবো। আজকে কতজন মানুষকে দেওয়া হবে? আমরা এখানে 500 জন মানুষকে বস্ত্র দান করেছি। এবং আগামী দিনে কি কি কর্মসূচি রয়েছে আপনাদের? সামনেই যখন ভোট আসছে, আগামী দিনে মানুষের দেখুন অন্ন বস্ত্র বাসস্থান, আমরা এইগুলো নিয়েই কাজ করে থাকি। মানুষকে আজকে বস্ত্র দিচ্ছি, কখনো অন্ন দিয়ে সহযোগিতা করে থাকি। বিভিন্নভাবে মানুষের পাশে থেকে আমরা কাজ করতে চাই এবং মানুষ আমাদের পাশে থাকে, আমরা মানুষের পাশে থেকে কাজ করি। আপনার পুরো নাম আর পরিচয়? আমার নাম আসাদুল মন্ডল, আমি ভোরের আলোর সম্পাদক।